প্রিয় নার্স ভাই বোনেরা, আজকে আমরা দেখব যে পিএসসির সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রশ্নগুলো ঠিক কোন কোন সোর্স থেকে আসে। ঠিক আছে, এই জিনিসটা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করব, দেখব যে প্রতিটা প্রশ্ন কোন কোন সোর্স থেকে আসছে। ঠিক আছে, যেহেতু আমি এখানে পুরো 100টা প্রশ্নের আপনাদের রেফারেন্স দেখাবো, একটু সময় লাগতে পারে, ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। আর যদি খুব স্লো মনে হয় সেক্ষেত্রে 2x স্পিড দিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো চলেন শুরু করি। এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি, এটা হচ্ছে হ্যাপাটাইটিস এ। ঠিক আছে, এই প্রশ্নটা কোথায় আসছিল? এটা হচ্ছে আমাদের পিএসসি 2021 সালেও আসছিল। তার মানে 21 সালের প্রশ্নটা এখানে 24 সালে দিয়ে দিছে। ঠিক আছে, সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার 2021 সালের প্রশ্ন, ওটা 24 সালে রিপিট হয়েছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছি এটা হচ্ছে জলবায়ু সম্মেলন COP30 কোন দেশে অনুষ্ঠিত হবে। তো এই COP30 নিয়ে প্রশ্ন আমরা যদি দেখি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এই রিলেটেড প্রশ্ন আসছে। ঠিক আছে, তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সমাধান করলে এই প্রশ্নটা আপনারা হচ্ছে রিপিট পাইতেন। ঠিক আছে, তবে হুবহু না। তো এখানে যেমন আসছে দেখেন 2007 সালের বিশ্ব পরিবেশবাদী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়। ঠিক আছে, এই বিশ্ব পরিবেশবাদী সম্মেলনটাই হচ্ছে COP। ঠিক আছে, তো এই প্রশ্ন, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি সলভ করেন তাহলে এটা রিপিট পাইতেন আর কি। তো আমরা ধরে নিলাম যে এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন। আচ্ছা, এখানে বলছে হচ্ছে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। ঠিক আছে, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা যদি দেখেন এটা হচ্ছে ডেন্টালে 2021 সালে আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা যেটা হয় সেই পরীক্ষার একটা প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। আবার এই মুক্তিযুদ্ধের সেক্টর নিয়ে কিন্তু আপনাদের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা 2023 সালেও একটা প্রশ্ন আসছিল। তার মানে 23 সালের প্রশ্নটাই যদি আপনারা সলভ করেন সেক্ষেত্রে পুরো সেক্টরের পার্টটা আপনাদের ভালো করে ডিটেলসে পড়ে নিতে হবে। তবে প্রশ্নটা হুবহু আসছিল হচ্ছে ডেন্টালের 2021 সাল থেকে। তারপরটাতে যদি যাই, এখানে দেখা যাচ্ছে যে মিনি পিলে কোন হরমোন থাকে। এই প্রশ্নটা হচ্ছে 2020 সালের একটা প্রশ্ন, 20 সালের প্রশ্নটা এখানে 24 সালে আবার তুলে দিছে। আমরা যদি পরের কোশ্চেনটাতে যাই, এই ইংরেজি কোশ্চেনটা একটা নতুন কোশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলছে, মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়। এটাও একটা নতুন প্রশ্ন ছিল, এটাও আমি রেফারেন্সটা খুঁজে পাই নাই। তারপরটা যদি দেখি যে গর্ভাবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যকীয়, এই প্রশ্নটা কোথা থেকে আসছে। আচ্ছা, এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপরটাতে যদি দেখি যে অতিরিক্ত রক্তক্ষরণের পর যে শক হয় সেটি কি। এইটা হচ্ছে দেখেন এমনিতে নতুন প্রশ্ন, তবে আপনাদের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা 2018 সালের যে প্রশ্নগুলো আসছে ওইখানেও এই শক থেকে প্রশ্ন আসছিল। তার মানে ওই শকের প্রশ্নটা আপনি যদি ডিটেলসে পড়েন, সবগুলা শক পড়ে নেন, তাহলে কিন্তু এই প্রশ্নটা আবার রিপিট পাইতেন। আচ্ছা, তারপরে এটাতে যদি দেখি নীলিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি, এই প্রশ্নটা কোথা থেকে আসছে। এটা এমনিতে নতুন প্রশ্ন ছিল, তবে এই প্রশ্নটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে এটা পুরাতন সিলেবাসের বইটা থেকে আসছিল। ঠিক আছে, এই লাইনটা হুবহু আছে ওখানে। তারপর হচ্ছে ইসরায়েল ও প্যালেস্টাইনের মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতির দলিল স্বাক্ষর করে কবে। এই প্রশ্নটা হচ্ছে আপনারা পাবেন 15তম বিসিএস প্রিলিমিনারির একটা প্রশ্ন। তার মানে বিসিএস এর প্রশ্নটা এখানে আসছে। এখন আমি বলি যে 15তম বিসিএস এর মানে 15তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন কিন্তু অনেক পুরানা। তাহলে আপনি কি এখন ওই পুরানা প্রশ্ন পড়বেন? দেখেন ব্যাপারটা হয়েছে কি, এই প্রশ্নটা আবার বিভিন্ন পরীক্ষায় আবার আসছে। ঠিক আছে, তো ওই পরীক্ষার প্রশ্নগুলো থেকে কিন্তু এই প্রশ্নটা তুলে দিছে, কিন্তু সোর্স হিসেবে আমরা দেখাবো কোনটাকে, এই বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, অর্থাৎ বিসিএস এর প্রশ্নগুলো আমাদের পড়া থাকতে হবে। ঠিক আছে, ওই প্রশ্নগুলাই বিভিন্ন জায়গায় আবার রিপিট হয়। তারপরটাতে যদি দেখি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে, এই প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2005 সালে আসছে, আরো বেশ কয়েকবার আসছে, 5 সালে আসছে। তারপর হচ্ছে আপনাদের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষাতে আবার 17 সালে আসছিল, 18 সালে আসছিল, আবার 24 সালে আসছে। ঠিক আছে, তবে এই প্রশ্নটার মান কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, কারণ এটা তো মাঝে মধ্যেই আপনাদের বিভিন্ন ধরনের সংশোধনী আসে, তো সেক্ষেত্রে সংখ্যাটা আপনার লেটেস্টটা পড়ে নিতে হবে আর কি। তারপর হচ্ছে ওয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত হয়েছিল, এই প্রশ্নটা কোথায় আসছে। এটা ঢাকা ইউনিভার্সিটি 2012 সালের এফ ইউনিটের একটা প্রশ্ন, সাধারণ জ্ঞানের, ওখান থেকে এখানে চলে আসছে। তারপরে প্রশ্নটা দেখেন যে প্রসব পরবর্তী জটিলতা কোনটি। প্রসব পরবর্তী জটিলতা হচ্ছে গিয়ে, এই প্রশ্নটা দেখেন 16 সালে আসছিল, 18 সালে আসছিল, 20 সালে আসছিল, আবার এখানে 24 সালে আসছে, তার মানে প্রশ্ন ব্যাংক থেকেই আসছে। এরপরে যদি দেখেন ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ ডগস সিন্স মর্নিং। আচ্ছা, এটা এমনিতে একটা বেসিক প্রশ্ন, তারপরে এই প্রশ্নটা হচ্ছে 37তম বিসিএস এর একটা প্রশ্ন থেকে আসছে। 37তম বিসিএসেও এই জিনিসটা আপনারা পাবেন। তারপর হচ্ছে ধনকুবের শব্দ কি, ধনুকের শব্দ। আচ্ছা, এই শব্দটা এরকম বিভিন্ন শব্দ থাকে, যেমন অলংকারের শব্দ, ধনুকের শব্দ, তারপর ঘোড়ার ডাক, এই বিভিন্ন ধরনের যে শব্দগুলো আছে, এই ধ্বনি বা শব্দ সংক্রান্ত যে আপনাদের এক কথায় প্রকাশগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আবার আসে। যেমন এখানে আমি একটা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2015 সালে আসছিল, যে এটা হচ্ছে অলংকারের ধ্বনি কি, সিঞ্জন। তো এরকম যতগুলো ডাক আছে সবগুলো ডাক আপনাদের একসাথে পড়ে নিতে হবে।
তাহলে পড়ে নিলে আপনারা এই প্রশ্নটাও হুবহু রিপিট পাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নবজাতক শিশুর মৃত্যুর কারণ কি? এই প্রশ্নটা আসছিল কোথায়? এটা 20 সালের একটা প্রশ্ন, 24 সালে আবার তুলে দিছে। তারপরে যদি দেখি যে দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, এই প্রশ্নটা হচ্ছে একটা নতুন প্রশ্ন। তারপর হচ্ছে যৌন রোগ কোনটি? সিফিলিস। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা 20 সালের একটা প্রশ্ন, আবার 24 সালেও আসছে। তারপর হচ্ছে বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? এই প্রশ্নটা কোথায় আসছিল দেখেন, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এফ ইউনিটে 18 সালে আসছিল, মেডিকেলে 17 সালে আসছিল। সেম প্রশ্ন আবার এখানে 24 সালেও আসছে। তারপর প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কোথায় আসছিল? এটা হচ্ছে আচ্ছা, প্রশ্নটা একটু দেখি এটা কি। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ আনুষ্ঠানিক ঘোষণা কবে হয়েছিল? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে বিসিএস এ 10 সাল মানে 10তম বিসিএসেও আসছিল। তারপর ডিপ্লোমা নার্সিং যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষার 23 আর 21 সালে আসছে। তো যেহেতু এই পরীক্ষাটা, এই ডিপ্লোমা নার্সিং এর যে ভর্তি পরীক্ষাটা, এটা কিন্তু আপনাদের সাথে রিলেটেড, কারণ এটা আপনাদের ভর্তি পরীক্ষার সময় এই পরীক্ষাটা দিয়ে আপনারা ভর্তি হন, আবার জবের সময় আপনারা এখন এই সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা দেন। তো এই পরীক্ষা দুটো কিন্তু রিলেটেড পরীক্ষা, ঠিক আছে। এই জন্য এই পরীক্ষার প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে দেখেন যে এখানে কোনটা কারেক্ট স্পেলিং, এটা একটা নতুন স্পেলিং ছিল। তারপরে প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে কি, এটা একটা ইংরেজি প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আপনাদের আচ্ছা, এটা একটা নতুন প্রশ্ন ছিল, এটা রিপিট পাই নাই। তারপর হার্টের বাইরের আবরণকে কি বলে? এই প্রশ্নটা কোথায় আসছিল দেখেন, 19 সালের প্রশ্ন, আবার 24 সালে চলে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে যখন হার্টের আবরণ থেকে আসে, আপনাদের সবগুলো আবরণ একসাথে পড়ে নিতে হবে। এখানে দেখেন আমি এক্সপ্লেনেশনটাতে সবগুলো আবরণ দিয়ে দিছি, আবরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? আচ্ছা, এই পরীক্ষার এটা হচ্ছে একটা নতুন প্রশ্ন ছিল তখন। তারপর হচ্ছে দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? এই প্রশ্নটা কোথায় আসছিল দেখেন, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 22 সালে আসছিল, সেটাই আপনাদের এখানে 24 সালে আসছে। তারপর পরীক্ষার প্রশ্নটা দেখেন যে গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে 17 সালে আসছে, 20 সালে আসছে, আবার 24 সালে আসছে, ঠিক আছে, সিনিয়র স্টাফ নার্স পরীক্ষাতেই। তারপর হচ্ছে পারমাণবিক ক্লাবের তালিকায়, এটা একটা নতুন প্রশ্ন ছিল, এটার কিন্তু এবার একটা আপডেটেড, এবার যেহেতু কিছুদিন আগে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নতুন হলো, ওই আপনার কি বলে যে ফুয়েল লোডিং হয়েছে, এই ব্যাপারে আপনাদের ভালো করে ডিটেলসটা পড়ে নিতে হবে, কারণ আমাদের যে বড় বড় উন্নয়নগুলো আছে, এই উন্নয়নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তারপর হচ্ছে স্পাইনাল নার্ভ কয়টি? এখানে হচ্ছে এটা 19 সালে আসছিল, সেখান থেকে আবার 24 সালে চলে আসছে। তারপর হচ্ছে কোনটি গ্রন্থির রাজা? এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, এটা 21 সালের প্রশ্ন, আবার 24 সালে চলে আসছে। তারপর হচ্ছে নিচের কোন ড্রাগটি কি নিওনেটাল কনভালশন এ ব্যবহার করা হয় না? আচ্ছা, এইটা হচ্ছে একটা নতুন প্রশ্ন ছিল, এটা পাইনি রিপিট। তারপর হচ্ছে এখানে কি বলছে যে অসংক্রামক ব্যাধি কোনটি? অসংক্রামক ব্যাধি হচ্ছে এই উচ্চ রক্তচাপ, সেম প্রশ্ন 16 সালে আসছিল, আবার এখানে 24 সালে চলে আসছে। তারপর হচ্ছে 23 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? দেখেন, এই নোবেল বিজয় নিয়ে কিন্তু প্রশ্ন প্রায়ই আসে, মানে নোবেল পুরস্কার থেকে। এর মধ্যে যেটা হচ্ছে আপনাদের শান্তিতে, অর্থনীতিতে, চিকিৎসায়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর রসায়নে, তো এই ধরনের ইয়াগুলো হচ্ছে এরকম হচ্ছে যে ঢাবি ও নার্সিং ভর্তি পরীক্ষা থেকে এই ধরনের প্রশ্ন আসছে, তবে ওই সালের প্রশ্নটা আসছে আর কি, যে ওই সালে কে নোবেল পুরস্কার পাইছে। তো মোট কথা নোবেল পুরস্কারটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? এটা হচ্ছে ভাষা। এটা ডিপ্লোমা নার্সিং যে ভর্তি পরীক্ষা হয়েছে, ওখানে 19 সালে আসছিল, ওখান থেকে আবার 24 সালে চলে আসছে। তারপর হচ্ছে মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ কোনটি? এই প্রশ্নটা কোথায় আসছিল দেখেন, এটা 20 সালে আসছে, আবার 24 সালে রিপিট হয়েছে। তারপর হচ্ছে নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি? এই প্রশ্নটা আসছে হচ্ছে 20 সাল থেকে 24 সালে আবার তুলে দিছে। তারপরে হচ্ছে যদি দেখি যে কোনটি শুদ্ধ বুদ্ধিজীবী? আচ্ছা, এটা কোথায় আসছে? এটা ঢাকা ইউনিভার্সিটিতে এফ ইউনিটে 12 সালে আসছে, বি ইউনিটে 8 সালে আসছে, ঠিক আছে। এর মানে এই না কিন্তু যে আপনাদের এখন পুরো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা টপিক, যে টপিকগুলো থেকে আপনাদের প্রশ্ন আসে, যেমন বানান, উচ্চারণ, এই টপিকগুলো থেকে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ধরনের টপিকগুলো থেকে আপনাদের প্রশ্ন আসে। তো ওই টপিকগুলোর প্রশ্ন আপনাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আইইউসিডি কাদের দেওয়া হয়? এই প্রশ্নটা কোথায় আসছিল? এটা 20 সালের একটা প্রশ্ন, আবার 24 সালে তুলে দিছে এখানে। তারপর এটা দেখেন, মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। এটা একটা বেসিক প্রশ্ন। তারপর এটা 17 সালে আসছে, 21 সালে আসছে, আবার 24 সালেও আসছে। অনেক সময় এই জোড়া আর মানে 23 জোড়া না বলে 46টি বলা থাকতে পারে, ঠিক আছে, সংখ্যাটা একটু খেয়াল করে নেবেন। তারপরে এখানে বলছে হচ্ছে অ্যাবর্শন বলা হয় কত সপ্তাহের আগে? এটা কোথায় আসছে? এটা 18 সালে আসছে, আবার এখানে 24 সালেও আসছে।
তারপর হচ্ছে দেখেন ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ লেবার, এই প্রশ্নটা হচ্ছে কোথায় আসছে, এটা হচ্ছে 17 সালের প্রশ্ন, আবার 24 সালে তুলে দিছে। তারপরে দেখেন এই প্রশ্নটা হচ্ছে কি, যে কোন দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি গ্রহণ করা হয় কবে, এটা নতুন একটা প্রশ্ন ছিল। তবে এই টিকা কর্মসূচি নিয়ে প্রশ্ন আমাদের 17 সালেও আসছিল, তার মানে ওই পুরো টপিকটা যদি পড়ে নেওয়া যাইতো তাহলে এই প্রশ্নটা রিপিট পাওয়া যাইতো। আচ্ছা, কোন মশার কামড়ে চিকুনগুনিয়া রোগ হয়, এই প্রশ্নটা কোথায় আসছে দেখেন, 17 সালে আসছে, 18 সালে আসছে, 19 সালে আসছে, 24 সালে আসছে, মানে দিয়ে গেছে খালি। তারপর এটা দেখেন যে এটা কি APGAR স্কোর, এটা হচ্ছে কিসের জন্য, আচ্ছা এটা দেখেন 20 সালে আসছে, 14 সালে 18 সালে আসছে, আবার 24 সালেও রিপিট হয়েছে। তারপর হচ্ছে ডায়ালিসিস করার প্রয়োজন হয় কোন রোগে, এই প্রশ্নটা কোথায় আসছে দেখেন, 17 সালের প্রশ্ন, আবার 24 সালে তুলে দিছে। তারপর তিমির হননের কবিকে, তিমির হননের কবি, এটা একটা নতুন প্রশ্ন ছিল, আমাদের সাহিত্যের পাঠটা থেকে আসছে। তারপর হচ্ছে কমন ব্যাকটেরিয়াল ডিজিজ কোনটি, কমন ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে, এই প্রশ্নটা 16 সালেও আসছে, আবার 24 সালেও আসছে। এই আপনাদের হচ্ছে ব্যাকটেরিয়া আর ভাইরাস জনিত যে রোগগুলো আছে এগুলো মনে রাখার কিন্তু অনেক ছন্দ আছে, একটা ছন্দ পড়ে নিলেই এগুলো কিন্তু সব মনে রাখা যায়। তারপর হচ্ছে, কারণ এখানে আপনাদের অপশনগুলো পরিবর্তন করে দিতে পারে, সবগুলোই পড়ে নেওয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি, এটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপর হচ্ছে এটা কোথায় দেখেন, এই প্রশ্নটা হচ্ছে কি 19 সালে আসছিল, আবার এটা 20 সালে আসছে, 24 সালেও রিপিট হয়েছে, ঠিক আছে। এটা কি, আচ্ছা এটা তো দেখলাম। এরপরের প্রশ্নটা হচ্ছে কি, ইচ্ছা এর প্রতিশব্দ কি, ইচ্ছা এর প্রতিশব্দ দেখেন, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় বইটা আছে, এটা নতুন সংস্করণটাতে দেখবেন যে সমার্থক শব্দ অনেকগুলো দেওয়া আছে, আপনাদের ওই সমার্থক শব্দ টপিকটা থেকে এটা আসছে, একদম হুবহু দেওয়া আছে ওখানে, ওটা এখানে রিপিট হয়েছে। এখন দেখেন ওইখানে কিন্তু ইচ্ছার অনেকগুলো সমার্থক শব্দ আছে, আপনি কি সবগুলো মুখস্থ করবেন না, সমার্থক শব্দ কিন্তু মুখস্থ করতে হয় না, আপনার কি করতে হবে, জাস্ট এই যে অভিলা শব্দটার অর্থ কি, অভিলা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, তো এইভাবে আপনাদের শব্দার্থ আকারে পড়তে হবে, শব্দটার অর্থ জানা থাকলেই হইলো, আপনাদের কিন্তু সবগুলো মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে আসছে। তারপর হচ্ছে নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার, এটা হচ্ছে এমএস এক্সেল, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের একটা পড়া আর কি। তারপর হচ্ছে ডায়াবেটিস রোগ হয় কোনটার অভাবে, এখানে হচ্ছে ইনসুলিনের অভাবে, এই প্রশ্নটা দেখেন 17 সালে আসছে, 19 সালে আসছে, 24 সালেও আসছে। তারপর গ্রিন পিস কি, গ্রিন পিস হচ্ছে, এই প্রশ্নটা দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 7 সালে আসছে, 16 সালে আসছে, ডি ইউনিটে 11 সালে আসছে, ওটাই আবার এখানে তুলে দিছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি, এই ধরনের প্রশ্ন হচ্ছে আপনাদের 18 সালেও আসছে, আবার 24 সালে আসছে, তবে ওখানে একটু চেঞ্জ করা ছিল আর কি, বাট প্রশ্নের অ্যান্সার একই, প্রশ্নটা একটু চেঞ্জ করা আছে। তারপর হচ্ছে খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় কোথায়, এই প্রশ্নটা 21 সালে আসছে, আবার এখানে 24 সালেও আসছে। তারপর হচ্ছে এটা কি প্লাসেন্টা মিউচুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন, এই প্রশ্নটা হচ্ছে কোথায় আসছে দেখেন 20 সালে, 24 সালে আবার রিপিট হয়েছে। তারপর হচ্ছে কোন অ্যাসিড পাকস্থলীতে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো একটা কমন কোশ্চেন। তারপর হচ্ছে 19 সালে আসছিল, এটা আবার 24 সালে তুলে দিছে। তারপরে দেখেন নিচের কোনটি শিশুদের ক্রিটিক্যাল কেয়ারের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে আপনারা অনেকে এখানে জব করেন, সো এটা আপনাদের জন্য একটা কমন কোশ্চেন। তবে এখানে দেখেন এই ANC অ্যান্টিনেটাল কেয়ার, এটা হচ্ছে 18 সালে আসছিল, তার মানে এরকম কেয়ারের যে যতগুলো ইউনিট আছে আপনাদের সবগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে, একবার এটা থেকে আসবে, আরেকবার আরেকটা থেকে আসবে, ওকে। তো এই প্রশ্নটা হচ্ছে আপনাদের 18 সালের একটা প্রশ্ন, বাট সেম টপিক আর কি, ইয়াটা চেঞ্জ করে দিছে। তারপর হচ্ছে এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা আচ্ছা দেখেন এই যে মেড আপ অফ দ্য টিম ইজ ড্যাশ মেড আপ অফ ড্যাশ ক্লিভার প্লেয়ার, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের বিসিএস এর 24তম বিসিএস এর একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছি আমরা, এটা কোথা থেকে আসছে, আচ্ছা সোনার বাংলার প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত, আচ্ছা এখানে এই জাতীয় সঙ্গীতের এই সংবিধান রিলেটেড যে টপিকগুলো আছে, এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের 20 সালেও আসছে, 22 সালেও আসছে, অর্থাৎ সংবিধান টপিকটাকে আমাদের ভালো করে পড়তে হবে, এগুলা পড়লেও কিন্তু আমরা এখানকার কোশ্চেনটা কমন পাবো, বাট এই প্রশ্নটা হুবহু রিপিট ছিল না, ঠিক আছে, বাট সংবিধান থেকে যে প্রশ্ন আসে অনুচ্ছেদগুলো থেকে, এটা আমরা এখান থেকে জানতে পারি। তারপর হচ্ছে আওয়াজ কোন ভাষার শব্দ থেকে আগত, ঠিক আছে, এটা একটা নতুন শব্দ ছিল, মানে নতুন একটা কোশ্চেন ছিল, এই ধরনের কোশ্চেন আসলে কমন পাওয়া খুবই টাফ। তারপরেও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইয়ার বইটা আছে, কি বলে যে নবম দশম শ্রেণীর বইটাতে যে কয়টা ইনফরমেশন আছে জাস্ট ওইটুকু মুখস্থ রাখার চেষ্টা করবেন, আর ঢাকা ইউনিভার্সিটির বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে ওগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের প্রশ্নগুলো থেকে যদি হুবহু রিপিট হয় তাহলে যেন পারি, এর বাইরে আসলে আমাদের দরকার নাই, ঠিক আছে, এটা স্কিপ করলেও চলবে। তারপর হচ্ছে হট এয়ার ওভেন এর জীবাণুমুক্ত করা হয় কোনটার মাধ্যমে, এই প্রশ্নটা একটা রিপিটেড প্রশ্ন, 16 সালে আসছিল, আবার 24 সালে আসছে। তার বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি, যুগ বিভাগ হচ্ছে 3টি, এইটা প্রশ্ন হচ্ছে গিয়ে, আচ্ছা এটা তখন একটা নতুন প্রশ্ন ছিল, বাট এই ধরনের প্রশ্ন বিসিএস এ প্রায় আসে। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, এই প্রশ্নটা হচ্ছে
আপনাদের সেম টাইপ মানে হচ্ছে নাউন থেকে সেম কোশ্চেন আসছিল হচ্ছে 19 সালে। তো ওখানে মনে হয় ক্লাস বা এই ধরনের কিছু একটা কোশ্চেন ছিল, এখানে দিছে বয়, মানে সেম টপিক যে কোনটা কোন ধরনের নাউন, ঠিক আছে, বাট এখানে ইয়াটা চেঞ্জ করে দিছে আর কি, নাউনটা চেঞ্জ করে দিছে। তারপর হচ্ছে ময়মনসিংহ গীতিকায়ের সংগ্রাহককে, এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখেন, এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় 2016 সালে আসছিল, আপনাদের পরীক্ষাতেও 21 সালে আসছিল, আবার এখানে 24 সালে রিপিট হয়েছে। তারপর ঝিরঝির করে বাতাস বইছে, এখানে এই ঝিরঝির শব্দটা কোথায় আসছে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা বইটার পুরাতন ভার্সন যেটা আছে ওই পুরাতন বইটা থেকে এই প্রশ্নটা তুলে দিছে, লাইনটা হুবহু আছে। তারপর একটা দেখি, আচ্ছা এখানে কি বলছে, ড্যাশ ওয়ান আইড ম্যান, এই ওয়ান আইড ম্যানের কোশ্চেনটা আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 10 সালে আসছে, বিসিএসে 37 সালে মানে 37তম বিসিএসেও আসছে। তারপর হচ্ছে এখন দেখেন বিসিএস আর ঢাকা ইউনিভার্সিটি কি আপনারা সব কোশ্চেন সলভ করবেন না, আপনাদের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যেমন ধরেন পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে আপনার সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে, নাম্বার আর কি, নাম্বার জেন্ডার, এই ধরনের জিনিসগুলো থেকে আপনাদের প্রশ্ন বেশি আসে। তো ওই টপিকগুলো শুধু ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এই টপিকগুলো এই জায়গাগুলো থেকে পরিণত হবে। আচ্ছা তারপরে দেখেন এখানে বলছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতদিন পর্যন্ত, এই ধরনের প্রশ্ন আপনাদের 17 সালে আসছে, 19 সালে আসছে, 20 সালে আসছে, 22 সালে আসছে, 24 সালে আসছে, রিপিট করে গেছে খালি। তারপর হচ্ছে তুমি এতক্ষণ কি কি করেছো, এই প্রশ্নটা কোথায় আসছিল দেখেন, এটা হচ্ছে আপনাদের নবম দশম শ্রেণীর পুরাতন বইটা পড়লেই এই কোশ্চেনটা পাবেন, যে কি কি কোন ধরনের পার্টস অফ স্পিচ আর কি। তারপর হচ্ছে ইফ ড্যাশ দ্য মানি, আচ্ছা এটা একটা হচ্ছে কমন কোশ্চেন, বাট এটার মানে কন্ডিশনালস থেকে আসছে আর কি, রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, রাইট ফর্ম অফ ভার্বের কন্ডিশনাল অংশটা থেকে আসছে, বাট এটা একটা নতুন প্রশ্ন ছিল আর কি। তারপর বিমস্টেকের সর্বশেষ সদস্য কোন দুটি দেশ, এই বিমস্টেক নিয়ে প্রশ্ন কিন্তু এর আগে আমাদের হচ্ছে, এই দেখেন সেম টপিক হচ্ছে 18 সালে, মানে বিমস্টেক থেকে প্রশ্ন আসছে, তার মানে বিমস্টেক, তারপর হচ্ছে সার্ক, তারপর হচ্ছে জাতিসংঘ, এই ধরনের যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলো আপনাদের একটু ডিটেলসে পড়তে হবে। তারপর হচ্ছে ব্রেক এ লেগ মিনস, এই প্রশ্নটা কোথায় আসছে, এটা হচ্ছে 23 সালে আসছিল, আবার 24 সালে আপনাদের প্রশ্ন ব্যাংক থেকে রিপিট করছে। তারপর হচ্ছে প্যারাডাইজ লস্ট ওয়াজ রিটার্ন বাই, আচ্ছা এটা কে লিখছে, এটা হচ্ছে আপনাদের বিসিএস এর 48তম বিসিএস এর একটা প্রশ্ন, এখানে তুলে দিছে সাহিত্যের অংশ থেকে আর কি। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী ধূমপায়ীদের যেসব রোগ হয়, এটা হচ্ছে ক্যান্সার, এটা তো এখানে সবাই জানি আমরা যে ধূমপান করলে ক্যান্সার হয়, একটা কমন কোশ্চেন ছিল। তারপর হচ্ছে ভাঙা হাড় নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়, আচ্ছা এটা হচ্ছে এক্স রে, এটা আপনাদের জন্য অনেক কমন তাই না, যে আপনারা তো এগুলো নিয়েই কাজ করছেন এতদিন, পড়াশোনাও করছেন, সো এটা আপনাদের জন্য একটা কমন কোশ্চেন, যে কারো যদি হাত পা ভেঙে যায় তাহলে কি করা লাগে, এক্স রে করা লাগে, এই আর কি। তারপর হচ্ছে ট্রমা সেন্টার কি, ট্রমা সেন্টার এইটা হচ্ছে একটা ওই তখনকার একটা নতুন উদ্যোগ ছিল আর কি, বাট এটা এখন কোনো কাজে লাগে না, একটা ফেল প্রজেক্ট বলতে পারেন, এই 24 সালের একটা নতুন কোশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে কি হ্যান্ডি মিনস, হ্যান্ডি মানে হচ্ছে কি, এটা হচ্ছে 24তম বিসিএস এর প্রশ্ন, আবার ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষাতে 16 সালে আসছে, এই প্রশ্নটাই আবার এখানে দিয়ে দিছে। তারপর হচ্ছে অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার, শব্দ হচ্ছে 3 প্রকার, এটা একটা নতুন প্রশ্ন ছিল, যাই হোক। তারপর হচ্ছে ব্রজবুলি ভাষার প্রবর্তককে, বিদ্যাপতি, এই প্রশ্নটা কোথায় আসছিল, এটা 19 সালের প্রশ্ন, আবার 24 সালে রিপিট হয়েছে। তারপরে দেখেন এখানে মিস্টার রহমান হ্যাড ইজ কার ড্যাশ উইথ অনলি টাকা 500, আচ্ছা এটা হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মানে পিএসসি যে পরীক্ষাগুলো নেয় আর কি, অন্যান্য পরীক্ষা থেকেও আসে, বাট এগুলো তো আমরা এখন পড়তে যাব না, সো এটা মনে করবো আমরা নতুন কোশ্চেন। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন আসছে, এটাও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোশ্চেন, বাট আমরা এটাকে স্কিপ করবো কারণ আমাদের এটা না। তারপর হচ্ছে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে, এই প্রশ্নটা হচ্ছে দেখেন 26তম বিসিএস এই জায়গাটা থেকে প্রশ্ন আসছিল, এই প্রশ্নটাই আসছিল আর কি, 26তম বিসিএস এর প্রশ্ন এখানে আবার দিছে। তারপর হচ্ছে মর্শিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে, এটা হচ্ছে আপনাদের, আচ্ছা এটা নতুন কোশ্চেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর 23-এর, মানে একটা কোশ্চেন থেকে এখানে প্রশ্নগুলো তুলে দিছিল আর কি, তো আমরা তো আর ওগুলো এখন পড়তে পারবো না, সো ওটা আমাদের জন্য একটা নতুন কোশ্চেন ধরে নিব। তারপর হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং ইজ প্লে রাইট, আচ্ছা এটাও ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তর মানে ওই একটা কোশ্চেন থেকেই তুলে দিছে, বাট আমাদের জন্য এটা নতুন কোশ্চেন, ঠিক আছে, কারণ আমরা তখন ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রশ্ন ব্যাংক সলভ করতে যাব না। তারপর হচ্ছে সি কুড হ্যাভ বিন ড্যাশ মোর কেয়ারফুল, আচ্ছা এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে আসছে, এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা আপনাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 2010 সালে আসছিল, আবার এখানে 24 সালেও আসছে। তারপর হচ্ছে অপরাজেয় কথাশিল্পী, এটাও আমাদের জন্য নতুন কোশ্চেন। তারপর হচ্ছে হোয়াই আর ইউ সো হাংরি, আচ্ছা এই প্রশ্নটাও আমাদের ট্যাগ কোশ্চেন থেকে আসছে, বাট নতুন প্রশ্ন আর কি। তারপর হচ্ছে কোন শব্দে বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে, এটা হচ্ছে নিমরাজি, এই প্রশ্নটা হচ্ছে 10তম বিসিএস আসছিল, তারপরে হচ্ছে এখানে 24 সালেও আসছে।
তারপর হচ্ছে আমির হামজা রচনা করেন কে, এই প্রশ্নটা কোথায় আসছিল, এটা হচ্ছে 14তম বিসিএস এর একটা প্রশ্ন, আবার এখানে আসছে। তারপর হচ্ছে প্রসবকালীন জটিলতা কোনটি, প্রসবকালীন জটিলতা এটা 20 সালের কোশ্চেন, আবার 24 সালে তুলে দিছে। তারপর হচ্ছে সুষম খাদ্যের উপাদান কয়টি, 6টি, এটা হচ্ছে 45তম বিসিএস এর প্রশ্ন। এছাড়াও এখানে 21 সালে, 17 সালে, 24 সালে রিপিট হয়েছে। তারপরে হচ্ছে আবরণ যদি আচ্ছাদন হয়, আচ্ছা এটা একটা মানে কি বলবো, এটা হচ্ছে বুদ্ধিমত্তার কোশ্চেন ছিল আর কি, মানসিক দক্ষতার, ওটা আমাদের না পারলেও চলবে। তারপর এই প্রশ্নটা দেখেন যে পোস্ট ম্যাচিউর প্রেগনেন্সি কখন হয়, এটা হচ্ছে 17 সালের কোশ্চেন, আবার 24 সালে তুলে দিয়েছে। তারপর ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি, এটা হচ্ছে এডিস, এটা 30তম বিসিএসেও আসছে আপনাদের পরীক্ষাতে, 22 সালে, 21 সালে, 20 সালেও আসছে। তারপর হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি কে, এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন। আচ্ছা এই প্রশ্নটা দেখেন ডিপ্লোমা নার্সিং পরীক্ষা 2018 সালের একটা প্রশ্ন, এখানে আবার তুলে দিছে। ঠিক আছে, ওই যেটা বললাম আপনাদের যে নার্সিং ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে ওই প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই পড়াগুলো কিন্তু আপনারা যখন ভর্তি পরীক্ষা দেন তখন একবার করে পড়ছেন, সো আপনাদের জন্য একদম খুব বেশি নতুন হওয়ার কথা না। তারপর হচ্ছে ক্যালসিয়ামের প্রধান উৎস কি, ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ। আচ্ছা এটা হচ্ছে 17 সালে একটা কোশ্চেন, আবার 24 সালে এখানে রিপিট হয়েছে। তারপর হচ্ছে ইউরোপীয় রুটির ঝুড়ি, আচ্ছা এটা হচ্ছে ইউক্রেনকে বলছে, এটা আপনাদের কোথায় আসছে, আচ্ছা পিএসসি জুনিয়র ইনস্ট্রাক্টরের যে কোশ্চেনটা হয়েছিল ওখান থেকে রিপিট করছে, বাট এটা আমাদের জন্য নতুন কোশ্চেন। তারপর হচ্ছে বাংলার মুক্তি সনদ কি নামে পরিচিত, 6 দফা, এটা কোথায় আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 19 সালে আসছে, ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় 21 সালে আসছে। তারপর হচ্ছে এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আই উড রেদার স্টার্ভ ড্যাশ বিগ। ঠিক আছে, এই প্রশ্নটা কোথায় আসে, যে ডেন্টালে 2024 সালে আসছে। তারপর হচ্ছে ইওসি এর উদ্দেশ্য কি, এটা হচ্ছে আমাদের এখানকার 100 নম্বর প্রশ্ন, এটাও দেখেন 20 সালের প্রশ্ন, 24 সালে রিপিট হয়েছে। তাহলে এই যে 100টা প্রশ্নের রেফারেন্সগুলো আমি আপনাদের দেখাইলাম, আমরা যদি এবার একটা সামারি টানার চেষ্টা করি যে এখানে আমাদের চান্স পাওয়ার জন্য বা টিকার জন্য কি করতে হবে। প্রথম কাজ হচ্ছে দেখেন আপনাদের প্রথম সবচেয়ে বড় সমস্যা কি, ধরেন টেকনিক্যাল প্রশ্নগুলো, আপনাদের টেকনিক্যাল প্রশ্ন প্রায় সবগুলো এখানে হুবহু রিপিট হয়। ঠিক আছে, এর জন্য আপনাদের কোশ্চেন ব্যাংকটা কি করতে হবে, 16 থেকে 2025 পর্যন্ত, 25 সালে আপনাদের একটা পরীক্ষা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, এই 16 থেকে 25 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষার প্রশ্ন একদম খেয়ে ফেলতে হবে, যেন ওখান থেকে রিপিট হলে একদম যেন 100% আপনাদের ঠিক থাকে। মনে করেন এখান থেকে আপনি 40টার মতো প্রশ্ন হুবহু রিপিট পাবেন, কতগুলা, অ্যাটলিস্ট 40% প্রশ্ন হুবহু কমন পাবেন। এটার পর এই 40% যদি হয়ে যায় আমাদের আরো 20 মার্ক তুলে আসতে হবে যাতে আমরা টিকতে পারি। ঠিক আছে, এই 20 মার্ক প্রশ্নের জন্য আপনাদের 2 নম্বর অপশন কি, 2 নম্বর অপশন হচ্ছে বিসিএস পড়তে হবে, বিসিএস এর, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, আরেকটা হচ্ছে আপনাদের যে নার্সিং ভর্তি পরীক্ষা ছিল আর কি। ঠিক আছে, এডমিশন টেস্ট, নার্সিং আর মেডিকেল, এটা কি লিখি, ধরেন যে নার্সিং এডমিশন টেস্ট আর একটা হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট, এইখানকার বিশেষ করে সাধারণ জ্ঞান এর প্রশ্নগুলা। আর বিসিএস থেকে আপনারা পড়বেন হচ্ছে বাংলার টপিকগুলো, বিসিএস এর ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলার কিছু টপিক পড়তে পারবেন। ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলো এখানে আপনাদের হুবহু তুলে দিবে। অথবা একটা টপিকে যদি আপনি ভালো একটা প্রস্তুতি নিতে চান তার জন্য এই প্রশ্নগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। বিসিএস এ ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আছে প্রতিটা প্রশ্নের একটা কোয়ালিটি আছে, তো আপনারা ওই প্রশ্নগুলো সলভ করবেন। তো এইটুকু কাজ যদি আপনারা করতে পারেন আরও 30 থেকে 40% প্রশ্ন আপনারা হুবহু কমন পাবেন। ঠিক আছে, এখন সব মিলে যদি 80% কোশ্চেন আপনি কমন পান তাহলে কিন্তু এনাফ। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ কি হবে, প্রথমে কোশ্চেন ব্যাংকটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, তারপর বিসিএস এর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, তারপর হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই 4টা সোর্সের প্রশ্ন, কোন কোন সাবজেক্ট, বাংলা, ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান, এই 3টা টপিকের প্রশ্ন এই জায়গাগুলো থেকে আপনাদের ভালো করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, আর এই জিনিসগুলো যদি আপনারা বারবার করে পরীক্ষা দেন তাহলে একুরেসি আসবে, পরীক্ষার হলে আপনারা একদম 100% অ্যান্সার করে আসতে পারবেন। এই জিনিসগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে তো ভালো, ওখান থেকে পড়তে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে দেখেন আপনারা আমার এই কোর্সটা দেখেন, এই কোর্সটাতে এই যে এই কোর্সটা হচ্ছে 1500 টাকা, সরি এটা না, একটু ভুল হয়ে গেছে, আমি একটু বের করে দেখাচ্ছি আপনাদের। এই কোর্সের সমূহতে যাবেন, এখানে যদি যান আমার ওয়েবসাইটের নাম হচ্ছে পরিসীমা.com, এখানে আসলে এই যে পিএসসি সিনিয়র স্টাফ নার্স এই জায়গাটাতে যাবেন, এখানে গেলে দেখেন আপনাদের যা যা লাগবে এখানকার কারিকুলামটা চেক করবেন। এখানে আপনাদের বিগত বছরের প্রশ্ন ব্যাংক একদম সুন্দর করে সাল ভিত্তিক সাজানো আছে, পাশাপাশি এটা অধ্যায় ভিত্তিকও সাজানো আছে, মানে বিষয় ভিত্তিক আর কি। সবগুলো প্রশ্ন আমি আলাদা করেও দিছি
এখানে আপনি বিষয়ভিত্তিক অথবা সালভিত্তিক প্রস্তুতি নিতে পারবেন, নিয়ে বারবার পরীক্ষা দিয়ে এখানে একুরেসি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দিয়ে দিছি। এখানকার কিছু টপিক থেকে আপনারা প্রশ্ন পড়তে পারেন। যেমন আমি যদি একটু বলি, এখানকার যে প্রথমে বানান উচ্চারণ এই প্রশ্নগুলো সলভ করবেন। তারপর হচ্ছে ক্রিয়ার কাল মানে টেন্স থেকে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর পারিভাষিক শব্দ, উপসর্গ, দেশি বিদেশি শব্দ, তারপর হচ্ছে কোনটা কোন পার্টস অফ স্পিচ, তারপর সমাস, তারপরে ধরেন যে লিঙ্গ, তারপর হচ্ছে এখানকার সন্ধি, ধ্বনি, এক কথায় প্রকাশ, বাগধারা, তারপরে হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপরে হচ্ছে এই তো এই টপিকগুলো থেকে যদি আপনারা একটু পড়েন তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন। ওই টপিকগুলো থেকেই আবার কি করবেন, এখানে যেমন ধরেন যে এই যে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, বিসিএস থেকে ওই টপিকগুলো প্রশ্ন পড়বেন। আর এখানে আমি একদম 41 থেকে 50তম বিসিএস এর সবগুলো প্রশ্ন দিয়ে দিছি, যাতে হচ্ছে আপনারা কি করতে পারেন, এই রিসেন্ট ইয়ার থেকে প্রশ্ন হুবহু রিপিট হতে পারে। ওই জন্য বিসিএস এর লাস্ট 10 বছরের প্রশ্নগুলো এখানে একদম দিয়ে দিছি, সব আপনারা সলভ করে নেবেন আর কি। এরপরে হচ্ছে এখানে যদি যান, এই যে মেডিকেলের কোশ্চেনগুলো সব দেওয়া আছে, নার্সিং এর কোশ্চেনগুলো দেওয়া আছে। ঠিক আছে, আর আপনাদের পড়ার জন্য এই যে বাংলার 9-10 এর বাংলা নবম দশম শ্রেণীর আইসিডি বই, এই বইগুলো হচ্ছে আমি এখানে দিয়ে রাখছি। এগুলোর পিডিএফ এখান থেকে আপনারা পড়তে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনাদের প্রস্তুতির জন্য যা যা দরকার সবকিছু এই কোর্সটাতে দেওয়া আছে। ঠিক আছে, এটা যদি ভালো করে পড়েন, পরীক্ষাগুলো বারবার দেন, দিয়ে যদি নিজের একুরেসি বাড়াইতে পারেন, তাহলে কিন্তু এখানে অনায়াসে আপনারা 60% মার্কস তুলে আসতে পারবেন।